আসসালামু আলাইকুম। আমি এখন ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি রান্না করব। আমার বেগুন আলু আর ট্যাংরা মাছের তরকারি রান্না করতে লাগতেছে, এখানে আছে বেগুন আর আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার লাগতেছে আদা রসুনের পেস্ট, ধনেপাতা, পেঁয়াজ, আর লাগতেছে টমেটো, কাঁচামরিচ। আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। এক চামচ, 2 চামচ হলুদের গুঁড়া দিলাম। আমি মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। মশলাটা যে যার পছন্দ মতো কম বেশি দিয়ে নিতে পারেন। বেগুন আর আলুটা যে কেটে রেখেছি এটা এখন দিয়ে দিব। আমি এটা এখন কষাবো। আমি এটার সাথে টমেটো, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এই টমেটোর পানিতে আর সবজির পানিতেই আমার এই টমেটো, আলু আর বেগুন কষানো হয়ে যাবে এবং তেলে ভাজা ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এখন এটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। এটা 5 মিনিট এটা কষাতে থাকুক। আমার 5 মিনিট এটা সিদ্ধ করা হয়ে গেছে, তরকারি থেকে পানি উঠে গেছে। আমি কোনো পানি দিইনি, তরকারি থেকে যে পানিটা উঠেছে সেটাই তেলে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। আমি ধনে পাতাটাও দিয়ে দেব। এখন আমি গরম পানি দিয়ে দিব। আমি গরম পানি দিয়ে দিব আর এটা আর 5 মিনিট জাল করে নেব। আমি এটা আর 5 মিনিট রান্না করব, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে, কমপ্লিট। আসসালামু আলাইকুম। আমি ট্যাংরা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছ আলু বেগুনের তরকারি রান্না করেছি। এটা খেতে খুবই মজা। আমি যেই প্রসেসে রান্না করেছি আপনারা যদি এই প্রসেস ফলো করে রান্না করেন তাহলে দেখবেন প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে গেছে। ছোট বড় সবাই এই তরকারিটা খুব পছন্দ করবে। এটা খুবই খুবই টেস্টি। একবার হলো ট্রাই করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।